এই দেখো বন্ধুরা, আমি তো সকালবেলা চলে এসে আমি দুদিন ভিডিও করে দেখাতে পারিনি। আমার শরীরটা একটু ভালো ছিল না, আজকে দেখো এই যে দেখাচ্ছি। এই দেখো আমি ডাল বসিয়েছি, একটু ডাল চচ্চড়ি মতন করবো। একবারে ফোড়ন দিয়ে বসিয়েছি, একটু রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি। আর এর মধ্যে দেখো আমি দুটো আলু সেদ্ধ দিয়েছি ছোটো ছোটো করে কেটে। এখন আলাদা করে আলু কাটা শেষ সেদ্ধ করার সময় নেই, ওই জন্য ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আলুটাকে তুলে নেবো, দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডালের থেকে তুলে নিয়ে। আর এই দেখো পটল কালকে কেটে রেখেছিলাম, দানাগুলো ফেলে ভালো করে ধুয়ে রেখেছি। তার দানাগুলো এই দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এটা গাছের লঙ্কা, এটাকে কুচিয়ে দেবো এটার সাথে। আর ওই আলুটাকে তুলে একসাথে এটাকে ভাজা করবো, একটু আলু চোখার মতন ভাজা করে এইটার মধ্যে ভরবো, ভরে তারপর এটা ভাজা করবো। আর তার সাথে দেখো কালকে চিংড়ি মাছ এনেছিলো, দেখো যে গলদা চিংড়ি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছিল, বাজার থেকে কালকে আনা হয়েছিল। এই দেখো, আর তার সাথে দেখো কি বড় বড় ঠ্যাং হয়েছে, এইগুলোও এনেছে। এই দেখো, তাই চিংড়ি মাছটাকে আমি এই দেখো এখানে তোমার কাজু বাদাম আছে, চাল মগজ আছে, সাদা তিল আছে, আর পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, এই একসাথে আমি পেস্ট করেছি। এটা দিয়ে আমি চিংড়ি মাছটা একটু রান্না করবো, ভাপার মতন করবো চিংড়ি মাছটা। আমার আজ দুপুরের মেনু হবে এই গলদা চিংড়ির ভাপা করবো, আর এই পটল পুর করবো, আর এই ডাল চচ্চড়ি আমি বসিয়েছি। ঠিক আছে বন্ধুরা, পরে আবার আসবো, আবার এসে তখন আবার দেখাবো। তোমরা তো অনেকে উঠেছো, অনেকে ওঠোনি, ঘুমাচ্ছ, তা আমি তো উঠে গেছি, আমার তো উঠতেই হবে। এই দেখো, তাও আজকে একটু দেরি হয়ে গেছে, যে সবে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এখন দেখো আজকে আমি চা খাইনি এখন থেকে, আগে এগুলোকে করে নিলাম। এখন এই দেখো আমি চা নিয়েছি, যে এখন আমি চা নিয়ে বসবো চা খেতে। চাটা খেয়ে আসি চট করে, তারপর আবার ফিরে আসবো। এই দেখো বন্ধুরা, আমি মাছটাকে দেখো হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। আর দেখো এইটা সেই টুকটা, এই দেখো এই যে টুকটা করে নিয়েছি, এই টুকটাকে করে নিয়েছি। চিংড়ি মাছটা বসিয়ে তারপর আমি এই বেগটার মধ্যে এগুলো করবো। আমি চিংড়ি মাছটা করার জন্য এই দেখো কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি একটু একটু লবঙ্গ, দারচিনি আর এলাচ একটুখানি ফোড়ন দিচ্ছি। আর তার সাথে আমি 4-5টা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি দেবো। এবার আমি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। এই দেখো, এবার আমি আন্দাজ মতন একটু লবণ দিয়ে দেবো। দেখো, আন্দাজ মতন একটু হলুদ দিয়ে দেবো। এটা আমি আর কোনো মশলা দেবো না, তার কারণ হচ্ছে আমার এটা আমাদের কাজু বাদাম, চাল মগজ, তারপরে পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একটু এর সাথে একটা পেস্ট করেছি, এই জন্য আমি আর কোনো মশলা দেবো না। এবার এটা একটু কষানো হয়ে গেলে পরে তেল বেরোবে, তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখুন তেল বেরিয়ে গেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এটা
এবার এটা আমাদের চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখুন এবার এটা আমি সামান্য জল দিয়ে দেবো। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে দেবো। এরপরে দেখাবো আবার বন্ধুরা, আমি আবার ঘুরে আসছি। এই দেখো বন্ধুরা, এই দেখো আমার চিংড়ি মাছ হয়ে গেছে। দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে। আর এই দেখো এগুলো সব ভরে নিয়েছি। দেখো ভরে রেডি করে নিয়েছি এগুলো। এবার দেখো কড়াই বসিয়েছি। কড়াই গরম হলে পরে তেল দেবো, তেল দিয়ে এটাকে ভাজা করবো। তা আমার এই দেখো চিংড়ি মাছ হয়ে গেছে। তার আগে তো ডাল চচ্চড়ি করেছি, দেখিয়েছি। তো আমার দুপুরে মেনু হচ্ছে এই যে পটল ভাজা, পুর দিয়ে চিংড়ি মাছ, আর ওদিকে ডাল চচ্চড়ি। আমার দুপুরের মেনু হচ্ছে আজকে এই।